আমি যখন কোনো আত্মীয়র বাসায় যাই তখন আমার অবস্থা এমন, আত্মীয়র বাসায় ঢুকতেই কেউ বলল, আরে সাব্বির কেমন আছিস? আমি মনে মনে 500 লাইনের রচনা লিখে ফেলি, কিন্তু মুখ দিয়ে বের হয় না। জি জি, ভালো। এরপর সবাই এমন ভাবে তাকায় যেন আমি কথা না বললে বিদ্যুৎ বিল বাড়বে। খেতে বসার পর তো অবস্থা আরো টাইট। প্লেটে খাবার, পাশে 14 জন আত্মীয়, সবার চোখ সিসিটিভির মতো আমার উপর। আমি মাথা নিচু করে এমন ভাবে খাই যেন ভাত খাচ্ছি না, পরীক্ষা দিচ্ছি। কেউ যদি বলে আরো নে, লজ্জা করিস না পারা, আমি ভিতরে ভিতরে চাই পুরো হাড়িটাই চেয়ে নেই, কিন্তু বাইরে না না খালামুনি হয়ে গেছে। 5 মিনিট পর পেট বলে, হয়ে গেছে মানে আমার সাথে আলোচনা করছিস বাড়া। তারপর আসে বাথরুম মিশন। বাথরুম খুঁজতে গিয়ে মনে হলো গুপ্তধনের মানচিত্র পেয়েছি। একজনকে জিজ্ঞেস করলাম, বাথরুমটা কোন দিকে ভাইয়া? উনি এমন ভাবে তাকালেন যেন আমি বাড়ি কিনতে চেয়েছি। বাথরুমে ঢুকে দরজা লক দিয়ে 2 মিনিট চুপচাপ দাঁড়িয়ে থাকি, কারণ বাইরে কেউ শুনতেছে নাকি। নল ছাড়লেও আসতে, ফ্লাশ ছাড়লে মনে হয় মাইক বাজতেছে। বের হয়ে ভাব ধরি আমি কিছুই করি নাই, আমি শুধু দেশ বাঁচাতে গেছিলাম। বাসায় ফেরার সময় সবাই বলে, সাব্বির আবার আসিও। আমি মনে মনে বলি, ইনশাল্লাহ 2035 সালে।